আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত অগ্নি-6 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অর্থাৎ মিসাইল পরীক্ষা অবশেষে চালিয়ে দিল। আমি গত 2 দিন আগেও আপনাদেরকে একটা এই বিষয়ে নিউজ করেছিলাম যে যে মিসাইল পরীক্ষা করতে যাচ্ছে তাতে করে আমেরিকার এবং ইউরোপের বুকেও কাঁপন ধরে গিয়েছে। এটাই ইউনিক। এর আগে ভারত এই ধরনের কোনো কিছু করেনি। এর আগে অগ্নি-5 সেটার সীমা ভারত অফিশিয়ালি দেখিয়েছে 5,000 কিলোমিটার, কিন্তু অগ্নি-6 এটার ধরা হয়েছে 12,000 থেকে 13,000 কিলোমিটার। যদিও আগে যেটা ছিল সেটা 5 থেকে 8-এর ভিতরে ছিল, যদিও অফিশিয়ালি তারা কম দেখিয়েছে এবং বঙ্গোপসাগরে নোটাম জারি করেছে। পুরো বাংলাদেশের বঙ্গোপসাগর কুল তীর ধারবর্তী অঞ্চলটিকে আতঙ্ক বিরাজ করছে। পুরো আকাশে আপনার উল্কার মতো অগ্নিপিণ্ড ঘুরে ঘুরে বেরিয়েছে। অনেকে আতঙ্কিত হয়েছে, অনেকে ছবি তুলেছে, অনেকে ভোঁদড় দিয়েছে। ভারত মিসাইল চালিয়ে মানে যে পরীক্ষা অগ্নি-6 পরীক্ষা চালিয়েছে তারই একটা ফল ওখানে দেখা গিয়েছে পুরো আকাশ জুড়ে। সেটা আপনারা দেখছেন, বুঝছেন। অনেকে এটা জানে না, এই জন্য আতঙ্কগ্রস্ত হয়েছে। ওটা মূলত ওই অগ্নি-6 মিসাইল চালিয়েছে। এবং আপনারা পশ্চিমবঙ্গের বিজেপি যে তার জিতছে সেটাও আপনারা দেখেছেন। ঠিক সেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবার ভারতে নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছে। যখনই অগ্নি-6 মিসাইল পরীক্ষা পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় লাভ, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প আবার ফোন দিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত থেকে 15,000 পাকিস্তানিকে রাতারাতি ধরে একেবারে পাকিস্তানের বিমানে তুলে গো ব্যাক, মানে কোনো আওয়াজ নেই, সাউন্ড নেই, কোনো যুক্তি নেই, তর্ক নেই, কোনো সুযোগ নেই, মানে এক টি-শার্ট পরে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এটা দেখেছেন। অর্থাৎ এদিকে তুরস্ক এখন ভারতের সাথে তুমু করছে। আর বাংলাদেশের কী যে হয়েছে, বাংলাদেশ এই সময় পাকিস্তানের সাথে সম্পর্ক করেছে, মানে হাস্যকর একটা অবস্থা। বাংলাদেশের মানুষের যে কী একটা অবস্থা, এটা আমি বলে শেষ করতে পারবো না। যাই হোক, যে কারণে বলছিলাম যে মিসাইল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে তারই যে আতঙ্ক এক প্রকার সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই পরীক্ষা চালানোর পরে আপনার ভারত মেক ইন ইন্ডিয়া পলিসিতে আরও এগিয়ে গেল এবং আমেরিকা পর্যন্ত ভারতকে ফোন দিল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।